বিজেপি প্রধানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ ওই 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাঙ্গানিজ ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে 6 জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেন ধরেছে? মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কেন স্যার? দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ সবাইকে তুলে নিয়ে চলে আসে। হ্যাঁ স্যার, এটা ফাঁসানো হয়েছে স্যার। আমরা এর আগেও বলেছি, উনি তো বিজেপির প্রধান শুনেছি। আমরা এর আগেও বলেছি, মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতে লিপ্ত থাকে সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পার হলেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে। প্রধানও তাই করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে। এবং এরকম অনেক আছে যারা বিহার থেকে দুষ্কৃতি এনে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে। এটাই ওই ভোটের সময় তাদের যে আমদানি, সেই আমদানির একটা পার্ট এটা। বিজেপির প্রধান ওপরে বিজেপি, বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে। ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি, এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে, লক্ষ্য করে। এবং এটাও ওই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে। সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য, মালদাকে অশান্ত করার জন্য। পুলিশ তো অ্যারেস্ট করেছে, ধরবে, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ চেষ্টা করে। যেহেতু পুরোটাই নদীপথ থেকে কখন কীভাবে নজর করা যায় না। আর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে এপারে ওপারে লঞ্চে যায়। আর ওখানকার দুষ্কৃতীরা এখানে আমাদের বিজেপির কর্মীরা, নেতৃত্বরা শেল্টার দেয়। আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে, এবং তার সত্ত্বেও তারা কেনাবেচা করে। এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতির নেতৃত্ব আছে। বিষয়টি হচ্ছে, তৃণমূল যেভাবে সরকার এবং প্রশাসন চালাচ্ছে, কাকে কখন কিসে ইমপ্লিকেটেড করে দেবে সেটা বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করুক, তদন্ত করে যদি দোষী পায় কাউকে, সে তৃণমূলের হোক, সে বিজেপির হোক, যে পার্টির হোক, তার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তাতে আমাদের পার্টির কিছু বলার নেই। বিজেপি সেই ব্যাপারে, বিজেপির বক্তব্য আইন অনুযায়ী চলবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।